এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, নারী আর পুরুষ, কি সুন্দরী সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ আপনি কয় জায়গায় দেখবেন। নানান রঙের মানুষ আসতেছে, পূর্ণিমার চাঁদকে হার মানায় দিতে পারে এইরকম সুন্দরী নারীরা আসতেছে। রাত ৩টা ৩টার সময় সুন্দরী, পরমা সুন্দরী যুবতী নারী কোন পুরুষ সঙ্গী ছাড়া একাকিনী চলে গেল, কাবা শরীফ তাওয়াফ করলো, লাখো পুরুষের মধ্য দিয়ে নামাজ পড়লো, তেলাওয়াত করলো, মোনাজাত করে ফিরে গেল। কোন পুরুষের বাবার হিম্মত নাই, একবার চেহারা দেখেছে, ভালো লেগেছে বলে দ্বিতীয়বার চেহারা উপভোগ করার জন্য নারীর দিকে আর তাকায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পৃথিবীর কত জায়গা ঘুরলাম, দেখা যায় বড় বড় অনুষ্ঠান থেকে নারীরা নির্যাতিত হন, হারায় যান, সম্ভ্রম হারান। হাজার হাজার বছরের ইতিহাস। মক্কা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে, মুজদালিফা থেকে একটা নারী ঘটিত দুর্ঘটনা ঘটেছে বলে কোনো খবর কানে আসছে না। আমাদের পিতা আবুল আম্বিয়া, সমস্ত নবীদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর বানিয়ে বলেছিলেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনান। আল্লাহ তাআলা, হায় আমার রব, তুমি এই ঘরটাকে, এই শহরটাকে নিরাপত্তার শহর বানিয়ে দাও, নিরাপত্তার শহর বানাও। দোয়া কি কবুল হয়েছিল? হ্যাঁ, কবুল হয়ে সাথে সাথে আল্লাহ তাআলা বলেছেন, ওমান দাখালাহু কানা আমিনান, যেই ঢুকবে তারই নিরাপত্তা দেবে। এই নিরাপত্তার শহর পৃথিবীতে আর কোথাও নেই। জাতিসংঘের 50 বছর পূর্তি উপলক্ষে ইয়াসির আরাফাত গিয়েছিল জাতিসংঘে, কমনওয়েলথ। তখন আমার মাহফিল ছিল নিউ ইয়র্কে, ম্যানহাটনে। ইয়াসির আরাফাতের নিরাপত্তা দেওয়ার জন্য ওদের হাতে যত যা ছিল সব ব্যবস্থা করেছে। তারপরেও এই নিউ ইয়র্ক শহরে মানুষের নিরাপত্তা নাই, চুরি ডাকাতি খুন অহরহ হচ্ছেই। আমেরিকার 52টা স্টেটের মধ্যে শুধুমাত্র নিউ ইয়র্ক সিটিতে 24 ঘন্টায় যে অপরাধ হয়, সৌদি আরবে সারা বছরও তা হয় না। এই কোরআনের আইনের কয়েকটা আইন মানে, সব এখনো মানে না, মানে ইমপ্লিমেন্ট এখনো হয়নি। কিন্তু কোরআনের যে কয়টা আইন চালু করেছে তার বরকতে অপরাধ প্রবণতা পৃথিবীতে সবচাইতে কম সৌদি আরবে। সুবহানাল্লাহ। এই কোরআন শুধু তেলাওয়াতের জন্য আসে নাই। আমরা যদি আমাদের এই দেশটাকে নিরাপত্তাপূর্ণ বানাতে চাই, সত্যি আমরা যদি এই দেশটাকে নিরাপত্তাপূর্ণ দেশে বানাতে চাই, প্রিয় ভাই সব কথা শুধু বলতেই ইচ্ছে করে। আমার এই দেশটা বড় সুন্দর দেশ। এই কাবা শরীফে যখন আজান হয়, আমি দেখছি যে আল্লাহ মানুষের পরীক্ষা ফেলাইছে। এই কাবা শরীফের চতুর্দিকে এত সব দোকান, হায় হায় রে, কি সব দোকান। বাইতুল মুকাররমে নিউ মার্কেটে যতগুলি সোনার দোকান আছে, সব সোনা এক জায়গায় করলেও ওর একটা দোকানের সোনার সমান হবে না। ইলেকট্রনিক্স গুডস, নানান ধরনের কাপড়, নানান ধরনের আপনার বিভিন্ন রকমের শৌখিন দ্রব্যাদি, অভাব নাই। চতুর্দিকে দোকান খোলা, আজান হয়ে গেল, সব দোকান বন্ধ হয়ে গেছে। মুহূর্তের ভিতরে আজান হয়ে গেল, আপনি যদি 5 লক্ষ রিয়ালের খরিদ্দার হন, আপনার কাছে বিক্রি করা হবে না, আজান হয়ে গেছে, দোকান বন্ধ। তাদের এই ঈমান আছে, এই 5 লক্ষ নিলাম না, আমি আল্লাহর নামাজের জন্য হারাম শরীফে যাচ্ছি, 10 লক্ষ রিয়ালের খরিদ্দার আল্লাহ নামাজের পরে আবার দিয়ে দেবে। আল্লাহ দেন, দোকানগুলো বন্ধ হয়ে গেল। তারপরে নামাজের পর সব দোকানে আসলো। তা আমি যেটা দেখলাম যে এখানে আল্লাহ তাআলার কি মেহেরবানি, মানুষে আল্লাহ পরীক্ষা ফেলাইছে। একদিকে কাবা শরীফ কালো একটা ঘর, এই ঘরটার কোনো শৈল্পিক সৌন্দর্য নেই, কালো পাথর দিয়ে গড়া আর কালো গেলাপ দিয়ে ঢাকা। কিন্তু আমি জীবনে আল্লাহ আমাকে বহুবার নিয়েছেন, বহুবার নিয়েছেন। কাবা শরীফের দিকে যখন চোখ পড়ে, আমার কাছে মনে হয় যেন সারা পৃথিবীর সব সৌন্দর্য কাবার গায়ে লাগানো, এবং মোস্ট পাওয়ারফুল ম্যাগনেটিক জিনিস দিয়ে এটাকে তৈরি করা হয়েছে। দেখলেই মনে হয় আমাকে ডাকতেছে, আমার কাছে আয়, আমার কাছে আয়। সুবহানাল্লাহ। একদিকে একটা কালো ঘর, আর একদিকে সোনার দোকান, কম্বলের দোকান, জায়নামাজের দোকান, তসবির দোকান, আতরের দোকান। মানুষে আল্লাহ ইমানের পরীক্ষা ফেলাই দিচ্ছে। এই কালো ঘরটা দিয়ে তাকায় থাকো, না নামাজ পড়ে সালাম দিয়ে সব দোকানে চলে যাও, এটাও দেখতে চান আল্লাহ তাআলা।
বহু লোক আছে যারা নামাজ পড়ে, এখানে অনবরত 120টা রহমত নাজিল হয়। কয়টা? 120টা রহমত অহরহ নাজিল হচ্ছে, কিয়ামত পর্যন্ত হতে থাকবে। জনপদের লোকেরা, দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে, দুইটা কাজ যদি করে, আমার উপর ঈমান আনবে আর আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলবে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ আর জমিনের সব বরকতের দরজা তাদের জন্য খুলে দেব। এরকম আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বরকতের দরজা খুলে দেবেন বলে ওয়াদা করেছেন, এই কোরআনটা মানতে হবে। তো মানবেন কি করে? আগে তো বুঝতে হবে, তবে না মানবেন। বুঝিই তো না, তো মানবো কি? সত্য কিনা বলে? খালি খতম করে, বিপদ আপদ আসলে খতম করে, আর অনুষ্ঠানের শুরুতে বরকতের জন্য তেলাওয়াত করে। দোকান ওপেন করবে, ওইখানে একটু তেলাওয়াত করবে, তোমার একটু তেলাওয়াতের জন্য। আর দোকান ওপেন করবা, জনসভা শুরু করবা, সেই জন্য একটু তেলাওয়াতের জন্য আল্লাহ কোরআন শরীফ নাযিল করছে। কাম নাই আর কিছু। তো আল্লাহ তাআলা দুনিয়া শান্তি দিবেন, আখিরাতেও শান্তি দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ নবী বলছেন, ওয়ামান হাকামা বিহি আদালা, আর এই কোরআন দিয়া যে বিচার ফয়সালা করবে সেটাই হবে সঠিক বিচার। এর থেকে ইনসাফপূর্ণ, এর থেকে জাস্টিস আর কিছুই হতে পারে না। যে কথা বলে সেই কি কথা বলে? কারণ হলো আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমার চাইতে সত্যবাদী আর কে হতে পারে? আল্লাহর চাইতে সত্যবাদী কি আছে? কোন নাম কোন আছে? কেউ? কোরআন দিয়ে যে রাসূল বলছেন, কোরআন দিয়ে যে কথা বলে সে সত্য কথা বলে। সুবহানাল্লাহ। তো যিনি বক্তৃতা করতেছেন, কোরআনের কোনো দলিল নাই, হাদিসের কোনো রেফারেন্স নাই, খালি বক্তৃতা করতেছে, আর জনগণ বলতেছে আমার ভাই, তোমার ভাই, অমুক ভাই, তমুক ভাই, ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না করতো। এটা হইল, এটা কোনো কাম হইল? কাজে আপনাকে যিনি বক্তৃতা শোনাচ্ছেন তিনি কোরআন জানেন কিনা, হাদিস জানেন কিনা? ওনার তো নিজেরই চোখ নাই, আপনাকে রাস্তা দেখাবে কেন? ওর নিজে তো অন্ধ, দুই চোখ কানা। আমি বলি না, আল্লাহ বলছেন। কে বলছে? আল্লাহ। বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এদের বাইরের চোখ নষ্ট হয় নাই, এদের ভিতরের চোখগুলি বিনষ্ট হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। বাইরের চোখ ঠিক আছে কিন্তু ভিতরের চোখ নাই। সেই জন্য বলে there is no God, unseen is nothing, যা দেখি না তা কিছুই না, আল্লাহ নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। সেই জন্য কোরআন দিয়ে যারা কথা বলে তাদের কথা শোনো। সুবহানাল্লাহ। ওমান আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আমিলা বিহি উজরা। আর হচ্ছে এমন এক কিতাব যে ব্যক্তি পড়বে আর বুঝবে আর আমল করবে তাকে পুরস্কৃত করা হবে ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এখানেও পুরস্কার পাবা, আখিরাতেও পুরস্কার পাবা। কে বলছেন? রাসূল, আমাদের রাসূল। কে বলছেন? দুনিয়ায় কি পুরস্কার পাইবা? আল্লাহ তাআলা বলেছেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কোরআনের হেদায়েত যারা মেনে চলবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। আমার আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, কোনো ভয় নাই। কিসের ভয় নাই? কোরআন যদি তোমরা মানো, শুনতেছেন আমার কথা? একটু কান খুলে শুনুন। এই কোরআন যদি মানো তোমাদের কোনো ভয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাদের মা জননী, তারা কি প্রশ্ন করা হয়েছে, মা রাসূলের চরিত্র কেমন, তার আখলাক কেমন? হযরত আয়েশা বলছেন, কোরআন পড়ো নাই তোমরা? কোরআন তো পড়ছি। আরে কোরআন পড়ছো তো রাসূলের আখলাক জানতে আমার কাছে কেন এসেছো? যেটা কোরআন সেটাই রাসূল। সুবহানাল্লাহ। যেটা কোরআন সেটাই রাসূল। রাসূলের 23 বছরের জীবন আর 30 পারা কোরআনের ভিতরে কোনো পার্থক্য নাই। 23 বছরের নবুয়তের জীবন, 30 পারা কোরআন সেম। প্লে গ্রুপের ছেলে, সব বাচ্চাগুলার ক্লাস হলো 7টার সময়। মা তারে উঠায়, বাচ্চা কান্দে, উঠতে চায় না, জোর করে পাঠায় দেয়, ব্যাগ একটা ঘাড়ে ঝুলায় দেয়। বাচ্চার গায়ে ওজন যত, তার থেকে বইয়ের ওজন বেশি। চলে গেল স্কুলে, কানতে কানতে গেছে, ঘুম নষ্ট হয়েছে। বড় ছেলেদের ক্লাস শুরু হয় 11টায়, আর ছোট বাচ্চাদের ক্লাস শুরু হয় 7টায়। আমি জানি না এটা কি চিন্তা করে তারা করছে, তবে বুঝতে পারি কোরআন শিক্ষার পথ নাই, কোরআন শিক্ষার পথ নাই।
এরপরে বলা হচ্ছে, এখন নতুন করে বলা হচ্ছে যে ক্লাস 8 পর্যন্ত ধর্ম শিক্ষা এটা অপশনাল হচ্ছে। আমি বলতে চাই, হিন্দু হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, মুসলমান হন, ধর্মীয় শিক্ষা বাচ্চা অবস্থা থেকে বাধ্যতামূলক করুন। ক্লাস 8 পড়বে যে বাচ্চা, তার বয়স কত বলেন? আমরা 12, 13, 14 বছরের ছেলে 14 বছর বয়স পর্যন্ত আলিফ জাওরা বাজা বারবা পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, নবীও ছিলেন না, সাহাবীও ছিলেন না। আর বছর ক্লাস 8-এ 12-14 বছরের সময় আপনি তাকে কায়দা দেবেন, আম করা দেবেন, সে পড়বে না, বেকায়দা হয়ে যাবে, ওই কায়দার কাম করবে না। তখন তার কোনো গরজ হবে না আলিফ জাওরা বাজা বারবা পড়ার। আহারে, তা আপনার কলিজার টুকরা সন্তান কোরআন থেকে বঞ্চিত, আপনার মেয়ে কোরআন শরীফ থেকে বঞ্চিত, আপনার বাচ্চা কোরআন থেকে বঞ্চিত, আপনি নিজেও বঞ্চিত। শুধু একটা মাস আমরা বেছে নিয়েছি। আমার এই কথা বলতে গিয়ে আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা একটা মাস বেছে নিয়েছি, রমজানের মাস, কোরআন পড়ি, ঝুলে ঝুলে কোরআন পড়ি, সকলে কোরআন শরীফ পড়ে। আর রোজার পরে বন্ধু বান্ধব নিয়ে বসে, ভাই আমার পুত্রবধূ 7 খতম, আমার মেয়ে 9 খতম, আমার স্ত্রী 13 খতম, আর আমি এমনিতেই খতম। আচ্ছা, কোরআন শরীফ কি খতম করার জন্য আছে? একটা হাদিস আমার দেখান, একটা হাদিস শোনান, একটা হাদিস শোনান কোরআন শরীফ খতম করার জন্য নাজিল হয়েছে? কোরআন শরীফ বোঝার জন্য নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য কোন সাহাবীর এক একটা সূরা শেষ করতে 6 মাস 1 বছর লেগে যেত। এটা কি এই জন্য যে তারা কোরআন জানতেন না, আরবি জানতেন না? এটা এই জন্য ছিল, 1 লাইন পড়েছেন, 2 লাইন পড়েছেন, বুঝেছেন, বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করেছেন, বাস্তব জীবনে কাজে লাগাইছেন, আবার পড়েছেন, আবার বুঝেছেন, আবার আমল করেছেন। গোটা কোরআন এভাবে আমল করার পরে এই সাহাবীরা যখন বেচা কেনা করতেন, ব্যবসা বাণিজ্য করতেন, জমি জমা চাষাবাদ করতেন, বিয়ে শাদী করতেন, রাজনীতি অর্থনীতি করতেন, সমাজ চালাতেন, আর রাস্তা দিয়ে হাঁটতেন, তখন মানুষ দেখে বুঝতে পারতো যেন জীবন্ত কোরআন শরীফ চলাফেরা করছে।